হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পটল আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব। সাথে নিয়েছি ব্রিগেড মাছ। মাছগুলি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা ভাজার জন্য দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া আধা চামচ। হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে আমি হাত দিয়ে না মাখিয়ে এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়েছি। ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, খোসনির সাহায্যে একটু ছড়িয়ে দিব, তাহলে মাছটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। একে একে মাছগুলি তেলে ছেড়ে দিব। এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিচ্ছি। দুই পিঠ মাছ ভাজা হয়ে গেছে, খুব লাল করে মাছটা ভেজে তুলে নিচ্ছি। এই কড়াইতে আমি পটল আর আলুটাকে একটু ভেজে নিব। তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিব। দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া কালারের জন্য, আর দিয়ে দিব 1 চিমটি লবণ। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, যেন সবজির সাথে মিশে যায় এবং লবণটা ঢুকে সবজির গায়ে। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কালারটা খুব সুন্দর লাগছে না? এভাবে করে ভেজে সবজির তরকারি রান্না করলে খেতে অসাধারণ মজা হয়। পটল আলুগুলি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একদম লালও করিনি, আবার কমও ভাজিনি, পরিমাণ মতো ভেজে তুলে নিচ্ছি। আলু পটলগুলি আমি ভেজে তুলে নিয়েছি। এই কড়াইতে তরকারি বসিয়ে দিব। মাছ আর সবজিটা ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ কুচিটা তেলে ছেড়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ আর একটু তেল বাড়িয়ে দিয়েছি। হালকা একটু ভেজে নিব পেঁয়াজ মরিচটা। দিয়ে দিব এখন 1 চিমটি আদা রসুন বাটা, কোয়াটার চামচের 1 চামচ আধা চামচ লবণ দিয়েছি। যেহেতু ভাজার সময় আমি লবণটা বেশি ব্যবহার করেছি, সেজন্য কম দিলাম। আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। এতে সবজির তরকারি, মাছের তরকারি, গোছের তরকারি যেটাই রান্না করেন না কেন, মশলাটা খুব সুন্দর করে ভেজে কষিয়ে রান্না করলে তরকারি কালারটা খুব সুন্দর আসে। এখন পটল আলুটা আমি মশলার মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। খুব একটা সময় লাগেনি কষাইতে, কারণ আমি আগেই পটল আলুটা ভেজে নিয়েছিলাম। এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম, একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, ঢেকে 5 মিনিট রান্না করব। এই যে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে পুরা। খুব সুন্দর সহজভাবে রান্নাটা দেখাবার চেষ্টা করেছি কম সময়ে। এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ। জিরা গুঁড়াটা দিলে তরকারির স্বাদ এবং টেস্ট অতুলনীয় লাগে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তরকারিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে নিব। তরকারিটাকে আমি নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে নিচ্ছি।
সম্পূর্ণ তরকারিটা আমি বেড়ে নিয়েছি। কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, খেতে অসাধারণ টেস্ট ছিল। আমি রান্নাটা খুব সহজভাবে দেখাবার চেষ্টা করেছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিটা আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।